আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, জেলায় জেলায় অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠানে রাজ্যের ৮টি জেলার বিভিন্ন ঘটনা, বিভিন্ন তথ্য, বিভিন্ন ব্যক্তির জীবন কাহিনী, সফলতার কাহিনী আমরা তুলে ধরি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য আমাদের এই ত্রিপুরা। শস্য শ্যামলা এই ত্রিপুরার প্রকৃতি অপরূপ, মনোরম। প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ আমাদের রাজ্যকে উপভোগ করতে আসেন, আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে আসেন। আর এই প্রকৃতি তার নিজ মহিমায় যেমন বিরাজমান, একইভাবে আমাদের এই প্রকৃতিকে স্বচ্ছ এবং সুন্দর রাখার দায়িত্ব, কর্তব্য আমরা রাজ্যবাসী, আমাদের প্রত্যেকের। কারণ প্রকৃতিকে নির্মল এবং স্বচ্ছ রাখতে পারলেই আমরা সুস্থ থাকতে পারব। কথাই বলে না যে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, মনকে ভালো রাখতে হবে, আর তার জন্য প্রয়োজন পরিবেশকে নির্মল রাখা। পরিবেশকে নির্মল রাখলে আমরা যেমন স্বাস্থ্যকে ভালো রাখতে পারি, মনকেও ভালো রাখতে পারি। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এবং প্রকৃতিকে নির্মল রাখার জন্য নানান উদ্যোগ নিয়েছে। যেমন স্বাস্থ্য সম্পর্কিত নানান প্রকল্প রয়েছে, তেমনি এবছর প্রকৃতিকে সুন্দর রাখার জন্য প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন এক পেড় মা কে নাম, অর্থাৎ একটি গাছ মায়ের জন্য আমি রোপণ করি, আপনি রোপণ করুন। তবেই তো আমরা প্রত্যেকে মিলে যদি পরিবেশকে রক্ষার কাজে এগিয়ে আসি, তাহলে তো আমাদের প্রকৃতি আরও মনোরম হয়ে উঠবে। শ্রোতা বন্ধু, আমরা তো নিজেরা প্রত্যেকেই সুস্থ থাকতে চাই। সুস্থ থাকতে নানান কাজ করে থাকি, শারীরিক চর্চা করে থাকি, কিন্তু তারপরেও অনেক সময় আমাদের সচেতনতার অভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। আর তখন আমরা কোথায় যাই? আমরা যাই ডাক্তার বা চিকিৎসকের কাছে। অনেকেই মনে করেন যে ডাক্তার বা চিকিৎসকরাই জীবন্ত দেবতা, যারা মানুষের প্রাণ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেন। চিকিৎসকরা তাদের চিকিৎসার মাধ্যমে মানুষের জীবনে আশার আলো প্রজ্বলিত করেন। একজন ডাক্তার শুধু একটি চিকিৎসকের ভূমিকাই পালন করেন না, বরং তারা রোগগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের বিশ্বাসের প্রতীক এবং রোগীদের মানসিক সাহস প্রদানের এক অনন্য উৎস। তাদের কাজ শুধু রোগ নির্ণয় করা বা চিকিৎসা করা নয়, বরং তারা রোগীদের সমস্যার প্রতি সংবেদনশীল হয়ে পাশে দাঁড়ান। চিকিৎসকের পেশা কেবল একটি কাজ নয়, এটি একটি মহান ধর্ম, যা মানবতার প্রতি গভীর ভালোবাসা এবং দায়িত্ববোধের পরিচয় বহন করে। শ্রোতাবন্ধু, নিজেদের জীবন ঝুঁকি রেখে সিপাহীজলা জেলাতেও বন্যা দুর্গতদের পাশে প্রতিদিন দাঁড়িয়েছিলেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের বেশ কিছু দল। সমস্ত প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে তারা প্রতিদিন বন্যা পীড়িতদের কাছে পৌঁছে দিয়েছেন স্বাস্থ্য পরিষেবা। বন্যা পরবর্তী পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে কী করতে হবে, কি করতে পারবেন না, বিভিন্ন এলাকায় গিয়ে সেই বার্তা সাধারণ মানুষের প্রতি রাখছেন চিকিৎসকেরা। তাহলে চলুন এই নিয়ে একটি প্রতিবেদন শুনি আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান বা ডাক্তারি মানবতা ও মানব সেবার এক অসাধারণ তৃপ্তিদায়ক পেশা বা কাজ। এই পেশায় যেমন রয়েছে বহু চ্যালেঞ্জ, রাতজাগা পরিশ্রম, তেমনি যখন কোনো রোগাগ্রস্ত মানুষ কোনো চিকিৎসকের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন, তখন সেই চিকিৎসকের মুখে ফুটে ওঠে অনাবিল আনন্দ, খুশি ও তৃপ্তির হাসি। গত কয়েকদিন আগে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল এ রাজ্যের বিভিন্ন অঞ্চল। সিপাহীজলা জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমায় বিভিন্ন বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষের দুর্দশার অন্ত ছিল না। এর মধ্যে সোনামুড়ায় বন্যার প্রভাব সর্বাধিক লক্ষ্য করা গেছে। চারিদিকে জলবন্দী অগণিত মানুষ, ডুবন্ত রাস্তা, চরাচর। কিছু সুনির্দিষ্ট এলাকা বাদ দিলে এক একটি বসতি যেন ছোট ছোট দ্বীপ। সেই জলবেষ্টিত উঁচু ভূমিগুলিতেই গড়ে উঠেছিল বন্যার্তদের সরকারি ত্রাণ শিবির বা আশ্রয়স্থল। সেই সরকারি ত্রাণ শিবিরগুলিতেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকাযোগে আশ্রিত শরণার্থীদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থপ্রতিম দাস ও তার নেতৃত্বে থাকা
চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দল। আমি পূর্ব দুলুমনারায়ণের বাসিন্দা। আজকে 5 দিন জলবন্দি হয়ে শরণার্থী শিবিরে আছি। আমাদের বাড়িতে হাঁটুর উপরে জল হয়েছে। তারপরে আমরা সবকিছু নিয়ে আইছি। আমরা পার্শ্ববর্তী যারা আছে সবাই জলবন্দি, সবাই শরণার্থী শিবিরে আছি। আমরা সরকার থেকে অনেক সুযোগ সুবিধা, অনেক সংস্থার থেকে আমরা সাহায্য সহায়তা করছে। আজকে আমরা পূর্ব দুলুমনারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্বাস্থ্যকর্মীরা আছে, আশা কর্মীরা আছে, ডাক্তারবাবুরা আইছে, প্রত্যেকে আইছে। আমরা ওষুধ ভরি দিতে আছে, হেলথ চেক আপ করতে আছে, সবকিছুই করতে আছে। সবকিছু যাই না শুনি না, আমরা খুব খুশি। সব সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই। শুধু প্রতিকূল পরিস্থিতি ও চ্যালেঞ্জকে মোকাবেলা করে শুধু বন্যাকালে শরণার্থী শিবিরগুলিতে পৌঁছে বন্যা পীড়িত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করাই নয়, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, টাইফয়েড সহ বিভিন্ন জলবাহিত রোগ থেকে বাঁচতে কি করা উচিত, কি করা উচিত নয় তারও পরামর্শ রেখেছেন ডক্টর পার্থপ্রতিম দাস সহ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দল। পার্থপ্রতিম দাস, আমি সোনামুড়া হসপিটালের ইনচার্জ। তো আমরা আমাদের যে এরিয়াটা আছে এটার ম্যাক্সিমাম জায়গাটা এফেক্টেড এরিয়া আছে। সোনামুড়ার যে আমাদের যে গোমতী নদীর আশপাশ এরিয়া সবগুলোতেই জল ঢুকেছে। তো আমরা আমাদের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি আমরা প্রত্যেক দিন 4-5টা করে ক্যাম্প করছি, শিবির করছি, শিবিরে যতটুকু পারি ওষুধ দিচ্ছি। কিন্তু আমরা ওষুধের সাথে সাথে আমাদের চিন্তিত আছি জল আস্তে আস্তে কমে যাবে, কিন্তু জল কমে যাওয়ার পরবর্তী সময়ে যে একটা সমস্যা হয়ে থাকে যেটা ওয়াটার বোর্ন ডিজিজ, যেমন কি ডায়রিয়া, টাইফয়েড, এগুলো নিয়ে আমরা চিন্তিত আছি। এবং আমরা প্রত্যেকটা ক্যাম্পে গিয়েই ওষুধ দিচ্ছি। ওষুধ দেওয়ার সাথে সাথে আমরা এটা বলার চেষ্টা করছি যাতে জলটা ফুটিয়ে যায়। প্রিভেন্টিভ মেজারমেন্ট যা যা আছে ওগুলি ফলো করার জন্য আমরা বলছি। কারণ এখন তো কিছু নেই, কিন্তু আগামী 7 দিন পরে যে সমস্ত ডিজিজ, বাড়ি করে অনেক ময়লা, কাদা, খারাপ জল ঢুকেছে, এগুলি ঢোকার পরবর্তী সময়ে যে সমস্যাগুলি তৈরি হয় এটা আরো ভয়ানক হতে পারে। তো ওটার জন্য আমরা চিন্তিত আছি এবং এটার যাতে প্রিকশনারি ব্যবস্থা করতে পারি সেই জন্য আমরা মেডিসিন দেওয়ার সাথে সাথে আমরা ওই প্রিভেন্টিভ মেজারমেন্টগুলো বলছি। আর বর্তমানে যেগুলি আমরা পেশেন্ট দেখছি এমন সিরিয়াস কিছু নেই, সর্দি কাশি, হালকা জ্বর আছে। তো এগুলি আমরা তো খুব চিন্তিত না, আমরা পরবর্তী সময়ের জন্য আমরা স্টেপ নেওয়ার জন্য চিন্তা করছি এখন। চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা মানব সেবায় সর্বদাই নিয়োজিত। তারাই আমাদের সমাজের বড় খুঁটি, যারা স্বাস্থ্য ও সুস্থতার প্রতিনিধিত্ব করেন এবং তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা একটি ভালো স্বাস্থ্যবান সমাজ গঠন করতে পারি। রাজ্যে ঘটে যাওয়া বন্যার মতো দুর্যোগে আবারও তা প্রমাণিত। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী, আগরতলা। শ্রোতা বন্ধু, আজকের মতো তাহলে জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা, তথ্য কিংবা কোনো ব্যক্তির জীবন কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছে আমাদের অনুষ্ঠান। নমস্কার।